কতটা ভাইব্রেট হয় এটা দেখবো। এই যে এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ বিডি। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখতে পাচ্ছেন ওয়াটার বোতল যেটাকে বলে, তো এটা দিয়ে কি করব, আসলে এটা দিয়ে আজকে একটা জিনিস পরীক্ষা হয়ে যাবে, যেটা অনেকে আমাকে অনেক কোশ্চেন করছে, প্রশ্ন করছে, জানতে চাইছে যে আসলে ভাইয়া এই বাইকটার ভাইব্রেটটা কি বেশি না কি, শুনতেছি অনেক নাকি ভাইব্রেট। তো এই ভাইব্রেটটা আমি রাইড করার পর ওইরকমভাবে এখনও আমার ফিল হচ্ছে না। তো অনেকেরই প্রশ্ন, যেহেতু ইঞ্জিনটা বেশি, সিসি বেশি, 350 সিসির বাইক, তো এটাতে নাকি ভাইব্রেটটা বেশি হচ্ছে। সরাসরি দেখাইলে হয়তো বা ক্লিয়ার হতে পারবেন, বা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন এটা দিয়ে চেক করে ফেলি, তাহলে আমার বাইক কতটা ভাইব্রেট করে। তো এখন আমি কি করব, এখন এটাকে এখানে বসাই দেই। এখানে বসানোর পর আমি কি করব, এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর কতটা ভাইব্রেট হয় এটা দেখব। একদম সমান করে দিছি। তো আমি 3টা বাইকই চেক করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি এটাকে চেক করব। এটাকে চেক করে হয়তোবা দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন একদম ফুল লোড করে দিছি, একদম এখানে চলে আসছে। তো আমি এখন স্টার্ট করব, বাইকটা স্টার্ট করে থ্রোটল দিব, তারপর দেখব যে আসলে কি অবস্থা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা যেহেতু গিয়ারে আছে, আমি এটাকে নিউট্রাল করে দিলাম, আর ইন্ডিকেটরটা চলতেছে, অফ করে দিলাম। তো এখন আমি স্টার্ট করে দেখি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হয়তো বা ক্লিয়ারলি, এটা যেটা স্বাভাবিক যে ভাইব্রেট, এটা তো করবেই। আমার কাছে এই ভাইব্রেটটা একদম স্বাভাবিক মনে হচ্ছে। এই যে দেখলে হয়তো বা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ভালোভাবে। এই যে এরকম। তো আমি থ্রোটেল দিলে দেন ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। থ্রোটেল দাও, ওই পাশে দাও, জোরে দাও। এই যে এতক্ষণে এই যে যেটা স্বাভাবিক ভাইব্রেট, এই স্বাভাবিক যেই ভাইব্রেটটা আমার কাছে এটাই মনে হয়েছে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা বর্তমানে খালি, যে আসলে ভাইব্রেট কোনটার বেশি বা কি আসে বিষয়। তো ভাইব্রেটের বিষয়টা যেটা অনেকের প্রশ্ন করছেন, ওইটা জানানোর চেষ্টা করছি আর প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করছি। এটা হলো প্র্যাকটিক্যাল একটা জিনিস, তো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইছি। আর মূলত আমি এই বাইকটা 1000 কিলো রানের পর আমার যেই ধারণা বা আমার যে মতামত, এটা যদি বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে এটার যে ভাইব্রেট, এটা কোনো প্রবলেমই মনে হয় না, কারণ এটা স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে। কিন্তু অনেকের প্রশ্ন, অনেকে বলতেছে অনেক ভাইব্রেট, অনেক সমস্যা। তো আমার কাছে এরকম কিছুই মনে হয় নাই, একদম স্বাভাবিক যেই ভাইব্রেট ওইটাই আমার কাছে মনে হয়েছে, এটাই। তো এছাড়া আর কিছুই না। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকুন। আর রয়্যাল এনফিল্ডের টুকিটাকি বিষয় নিয়ে যারা জানতে চান, তারা কমেন্টসে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে দেখানোর